আমরা গুলমার্গে আছি। গুলমার্গে একটা মজার জিনিস দেখেন, এখানে মানে আমরা তো আসলে কালকে পোলাও টোলাও খেয়ে উল্টাপাল্টা করে ফেলছি, বাট এখানে আলু কা পরোটা হয়। আলু কা পরোটা ইজ গুড ফর দ্য বাংলাদেশি পিপল অ্যান্ড ওয়ান থিং ইজ দেয়ার, এখানে দেখেন হিটার আছে, আমাদের হাত এখানে গরম করছি। তো আমরা এখানে আলু পরোটা অর্ডার দিয়েছি, দেখি ওটা কেমন হয়। তো গুলমার্গ এনজয় করছি, তাও আবার হচ্ছে বাইক দিয়ে। এটা মানে আপনি যদি গাড়ি নিয়ে এখানে আসেন আপনার আসতে লাগবে 6 ঘন্টা, এত জ্যাম। আর বাইক দিয়ে কই জ্যাম নেই, 1 ঘন্টায় আমরা চলে আসছি। সো লেটস গো এনজয় গুলমার্গ। থ্যাংক ইউ।季风轻轻吹过，回忆如潮在心海翻涌着，你离去的背影还那么深刻，这段情终究走到了段落。曾以为能永远像最初快乐，手牵着手看日出月落，可现实的波折让爱失了颜色，那些承诺如今都已褪色。我在夜里辗转泪尽湿了枕，努力想要把你从心割舍，可思念像扛板紧紧地缠着，挣脱不开这爱的枷锁。试着狠心放手，却又舍不得，心在纠结痛苦不停拉扯，情丝缠绕，心被越勒越紧了，不知如何才能真正脱。পেয়েছি আমি তো ওইদিকে দেখান, ওইদিকে দেখেন অনেকে আছে টুরিস্ট, প্রত্যেকটা রাইড করে ওদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে ঘোরান দিয়ে। প্রত্যেকটাতে রাইড করে, এই রাইড এক একটা 1000, 2000, 3000 বহুত মেহঙ্গা হয়। আর আমাদের কাছে জেটেক্স 150 থাকার কারণে এবং একই সাথে জেটেক্স 250 থাকার কারণে আমরা কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় এভরি স্পট অফ গুলমার্গ আমরা কিন্তু গিয়েছি এবং কোনো প্রবলেম হয়নি। দেখেন তো এই যে ডুয়েল পারপাস টায়ার অফ রোডিংয়ের জন্য এই চাকা দিয়ে, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা আমি দেখাই, মানে এখানে তো ভালো কাদাযুক্ত এক রাস্তা ছিল, আমাদের একবারের জন্য মনে হয় না যে চাকা স্কিড করতে পারে। তো যারা বাংলাদেশে FZX নিয়ে অনেকে আছেন, হেটার্স আছেন, আমি তাদেরকে বলবো এটা চালায় কাশ্মীরে আসেন, আপনারা এটা চালায় কাশ্মীরে আসেন, অফ রোডিং কারে বলে এখানে আপনারা আসতে দেখবেন। আর যদি পাওয়ার আমার কম থাকতো তাহলে এই গাড়ি নিয়ে দিল্লি থেকে আমি এখানে আসতে পারতাম না। আর অনেক ভিডিও আছে আমি দিব যে 250cc আমি যখন চালিয়েছি কোনো অংশে FZX কম ছিল না, আর সবসময় 100+ হচ্ছে গতি মেনটেন করেছে। শুধু হেড করার জন্য হেড আসবেন না, মাঠে আসেন, কাশ্মীর আসেন, বাইক চালাই, এই কোনটা সেরা। থ্যাংক ইউ।